নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে রেডিমেড গোল গলা কুচি দেওয়া নাইটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে একটি নাইটির পিস নিয়ে নিয়েছি। নাইটির পিস সাধারণত 3 মিটার লম্বা এবং 34 ইঞ্চ চওড়া হয়ে থাকে। তো প্রথমে আপনারা কাপড়টিকে 4 ভাঁজ করবেন। এর জন্য লম্বার দিক থেকে দেখুন 2 ভাঁজ করে নিয়েছি, চওড়ার দিক থেকেও 2 ভাঁজ করে নিতে হবে। এখানে কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি, 1 2 3 4। আপনারাও ঠিক এইভাবে 4 ভাঁজটি করে নেবেন। এরপর নাইটির লেন্থের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমার লেন্থ প্রয়োজন 52 ইঞ্চ, তার থেকে আরো 3 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো টোটাল লেন্থের মাপটি নিলাম 55 ইঞ্চ। লেন্থের মাপটি নিয়ে নেবার পর এক্সট্রা কাপড়টি কাটিং করে নিচ্ছে। লেন্থের মাপটি নিয়ে নেবার পর দেখবেন আপনাদের একটা সাইড জয়েন্ট থাকবে। এই জয়েন্ট দিক থেকেই আমরা ড্রয়িংটি করে নেব। এই যে আমার হাতের সাইডটিও জয়েন্ট রয়েছে, এই দিকটি খোলা রয়েছে। এখন শোল্ডারের মাপটি নিয়ে নিচ্ছি। তো নাইটির শোল্ডার একটু বেশি নিতে হবে। তো এখানে 12.5 ইঞ্চ রাখছি। ফুট গলার চওড়ার মাপটি রাখছি 9 ইঞ্চ। ফ্রন্ট ও ব্যাক গলার লেন্থের মাপটি রাখছি 6.5 ইঞ্চ। লাইনটি স্ট্রেট করে নেব। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নিচ্ছি। এখানে যেহেতু রাউন্ড গলা হবে, তো রাউন্ড শেপটিকে দিয়ে নিতে হবে ঠিক এইভাবে। এখন এই যে শোল্ডারের মাপ শেষ হয়েছে, এখান থেকেই আর্মহোলের মাপটি নিয়ে নেব। তো এখানে আর্মহোলের মাপটি রাখছি 8 ইঞ্চ। এই লাইনটিও স্ট্রেট করে নিতে হবে। এদিক থেকেও লাইনটি স্ট্রেট করে নেব। এখানে আর্মহোলের শেপটি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে। আর্মহোলের শেপটি দিয়ে নেবেন 1 ইঞ্চ থেকে। এই যে ড্রয়িং বরাবর করে গলার অংশটি কাটিং করে নেব। কাটিং করে নেবার পর এখান থেকে যে কাপড়টি বেরোবে সেখান থেকেই আমরা হাতা কাটিং করব। এইভাবে কাটিং করে নেবার পর এই যে শোল্ডারে জয়েন্ট থাকবে, তো আপনারা এখানে হাফ ইঞ্চে একটু ডাউন করে নেবেন। এই যে দাগ দিয়ে নিলাম, দাগ বরাবর করে শোল্ডার লাইনে কাটিং করে নিচ্ছি। এখন এই যে গলার অংশটি রয়েছে, আপনারা উপর থেকে ঠিক 4 ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন। এখানে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে কুচি দেওয়ার সময় বুঝতে সুবিধা হবে যে এই অংশটুকু স্ট্রেট রাখার পরেই এখান থেকেই কুচিটি দিয়ে নিতে হবে। এরপর হাতা কাটিং করব। তো এর জন্য ফিতেটিকে ঠিক এইভাবে আর্মহোল সাইডে রেখে দেখে নেবেন হাতার পাশের মাপ কত। তো এখানে 8.5 ইঞ্চ চলে এসছে। এর থেকে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব হাতার পাশের মাপ। এই যে কাপড়টি ছিল গলার অংশে, এটিও 4টি পার্টে রয়েছে। তো আপনারা খুব সহজেই দুটি হাতা বের করে নিতে পারবেন। এখানে হাতার লেন্থের মাপটি থাকবে 6.5 ইঞ্চ। এদিক থেকে হাতার পাশের মাপটি নিয়ে নেব 9 ইঞ্চ। এই যে খোলা সাইডটি রয়েছে, উপর থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব হাতার ডাউনের জন্য। এখন স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটু দাগ দিয়ে নিচ্ছি। এদিক থেকে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করে নেব। এখন হাতার শেপটি দিয়ে নেব। হাতার মুহুরির মাপটি দিয়ে নিচ্ছি। হাতার মুহুরি আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। এর সাথে আরো 1 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এখন ড্রয়িং বরাবর করে কাটিং করে নিচ্ছি হাতাটি। তো দেখুন কত সহজে হাতাটিও কাটিং করা হয়ে গেছে। নাইটিটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। নাইটির যে বড় দুটি পার্ট ছিল তার থেকে একটি পার্ট নিয়ে নিয়েছি। আর এই যে অংশে কাট লাগিয়ে রেখেছিলাম, এখান থেকেই গলার অংশে কুচিটি দিয়ে নেব। তো দেখুন ঠিক এইভাবে পরপর কুচিটি দিয়ে নিচ্ছি।
কুচিটি দেওয়ার পর গলার অংশটি ঠিক এইভাবে চলে আসবে। তো আপনারা একইভাবে বড় আরেকটি পার্টে গলার অংশে কুচি দিয়ে নেবেন। তো এখানে আমি কুচিটি দিয়ে নিয়েছি আরেকটি পার্টে। এখন দুটি পার্টের সোজা সাইড ভিতরের দিকে রেখে শোল্ডার লাইনটি জয়েন করে নেব। একদিকে শোল্ডার লাইন জয়েন করেছি আর একদিকে এখন জয়েন করে নিয়ে এখান থেকেই গলার পট্টি বসিয়ে নেব। তো এখানে 1.2 ইঞ্চের পট্টি কাটিং করে নিয়েছি। তো দেখুন পট্টির সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি আর বড় পার্টের উল্টো দিক থেকে বসিয়ে নেব। এখন পট্টিটি সোজা সাইডে ঠিক প্রথমে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন। এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে সোজা সাইডে রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। গলার পট্টিটি বসিয়ে নেবার পর এখন যে একদিকের শোল্ডার সেলাই দেওয়া হয়নি, এখন এটি সেলাইটি দিয়ে নেব। এখন শোল্ডারের মিডিল থেকে নাইটির হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার যে মুহুরি অংশে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এখন হাতার যে সোজা সাইডটি ভিতরের দিকে রাখছি, শোল্ডারের মিডিল বরাবর করে রেখে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও শোল্ডারের মিডিল থেকে জয়েন করে নিয়েছি। এখন সাইড বরাবর সেলাইটি দিয়ে নেব। নাইটির সোজা পার্ট দুটি ভিতরের দিকে রেখে সাইড বরাবর সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে অপর দিকেরও সাইড সেলাইটি দিয়ে নেবেন। এখন নিচে ঘের লাইনে সেলাইটি দিয়ে নেব। তো এর জন্য প্রথমে ঠিক এইরকম ভাবে 1/2 ইঞ্চি একটি ফোল্ড করে নেবেন। এরপরে 1 ইঞ্চের আরেকটি ফোল্ড করে নিচ্ছে, নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব। তো এই সেলাইটি দেওয়ার আগে আপনারা হাইটটা অবশ্যই চেক করে নেবেন। ঘের লাইনে সেলাইটি দেওয়ার পর নাইটিটির ফাইনাল লুকটি দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও যদি এইভাবে কাটিং ও সেলাইটি করে নেন তাহলে আপনারও গোলগলা নাইটিটি একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।